আকাশ প্রতিরক্ষার সক্ষমতায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে। বিমান বাহিনীতে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান থাকলেও এগুলো বেশ পুরনো। ৫ আগস্ট সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখছে। বিমান বাহিনী প্রধানও সম্প্রতি আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। এছাড়া হংকং ভিত্তিক চায়না সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনেও যুদ্ধ বিমান কেনার বিষয়টি উঠে এসেছে। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে থাকছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় চীনের অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার বিষয়টি নিয়ে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। বাংলাদেশের যুদ্ধ বিমানগুলোর আধুনিকীকরণের বিষয়টি আলোচনায় আসে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদের বক্তব্যের মধ্য দিয়ে। আধুনিকায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানিয়েছেন, বাহিনীর সক্ষমতা বাড়াতে যুদ্ধ বিমান অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়টি প্রক্রিয়াধীন। এছাড়া হংকং ভিত্তিক চায়না সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে আঁচ করা গেছে, চীন থেকেই যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। এতে বলা হয়েছে, চীনের তৈরি J-10C সম্ভবত একটি বিকল্প হতে পারে। পর্যবেক্ষকরা মনে করছেন 4.5 জেনারেশনের এই মাল্টিপল যুদ্ধ বিমানটি দেশের বহরে যোগ করা অনেক ব্যয়বহুল হবে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চীন সফরের পর এই বিষয়টি সামনে আসে। জানা গেছে, বাংলাদেশ মাল্টিমোড কমব্যাট এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের জন্য জোর চেষ্টা চালাচ্ছে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকায়নের প্রথম ধাপে 16টি J-10C যুদ্ধ বিমান কেনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। চীন সফরে বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান চীনের জোহাই এয়ার শোতে অংশগ্রহণ করেছেন। এটি চীনের প্রতিরক্ষা ও বাণিজ্যিক এয়ার প্ল্যাটফর্মের বৃহত্তম প্রদর্শনী। তবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জানিয়েছে, বিমান বাহিনী প্রধানের এই সফরের উদ্দেশ্য ছিল বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করা। হাসান মাহমুদ চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল অ্যারো টেকনোলজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তরও পরিদর্শন করেন। এই সংস্থা বিমান প্রযুক্তি নিয়ে কাজ করে। পাকিস্তানই প্রথম দেশ যা চীন থেকে J-10C যুদ্ধ বিমান কিনেছে। এর আগে 2018 সালে বাংলাদেশ বিমান বাহিনী চীনে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল এই যুদ্ধ বিমানের কার্যক্ষমতা পর্যবেক্ষণের জন্য। আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থা এবং ভারতের একটি সংস্থা বাংলাদেশের যুদ্ধ বিমান কেনার খবরটি ফলাও করে প্রকাশ করেছে। এসব সংবাদে চীনের তৈরি J-10Cর কথা বলা হয়েছে। আকাশে দাপট দেখানো এই যুদ্ধ বিমান কেনার বিষয়টি এখন অনেকটাই পরিষ্কার। তবে বিশ্লেষকরা বলছেন, পুরনো যুদ্ধ বিমান প্রতিস্থাপনে J-10C বাংলাদেশের একমাত্র বিকল্প নয়। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক রেন্ড কর্পোরেশনের জ্যেষ্ঠ আন্তর্জাতিক প্রতিরক্ষা গবেষক ত্রিমুতি হিট বলেছেন, চীনের সাথে বাংলাদেশের দীর্ঘ প্রতিরক্ষা সহযোগিতা ইতিহাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ J-10C কেনার চেষ্টা করতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশের বিমান বাহিনীর যুদ্ধ বিমানের পুরনো বহর আছে এবং তাদের বিমান প্রতিস্থাপন করা অত্যন্ত প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের বিমান বাহিনীর বর্তমানে যে পরিমাণ J-7 যুদ্ধ বিমান আছে তার চেয়ে কম সংখ্যক কিনতে হতে পারে বাংলাদেশকে। পাশাপাশি ঢাকা অন্যান্য যুদ্ধ বিমান কেনার কথাও বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন। বিমান ব্যবসা নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম ফ্লাইট গ্লোবালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বর্তমানে 36টি F-7MG যুদ্ধ বিমান ব্যবহার করছে। F-7MG হল J-7 সিরিজের একটি সংস্করণ যা বিশেষভাবে বাংলাদেশের জন্য ডিজাইন করা হয়েছে। J-10C যুদ্ধ বিমানটি আমেরিকার F-16 যুদ্ধ বিমানের সাথে তুলনা করা হয়। সামরিক বিশ্লেষক ও চীনের পিপল লিবারেশন আর্মির সাবেক প্রশিক্ষক
শাং জংপি বলেছেন, বাংলাদেশের জন্য জে-10C যুদ্ধ বিমান কেনার বিষয়টিকে স্বাগত জানালেও এত উন্নত যুদ্ধ বিমান হয়তো প্রয়োজন নেই বাংলাদেশের জন্য। তবে এখনও আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়নি। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন বাংলাদেশের জন্য জে-10C যুদ্ধ বিমান কেনার প্রয়োজন আছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।